আসসালামু আলাইকুম। আমি উত্তরবঙ্গের মেয়ে রেশমা বলছি নওগাঁ থেকে। আমার ডেলি ব্লগ চ্যানেল ভিলেজ ফ্লেভারে আপনাদের সবাইকে স্বাগতম। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এই যে সকালে মুরগি ছেড়ে দিলাম, এখন সূর্যি মামা উকি দিচ্ছে। আর আপনাদের ভাইয়া অনেক সকালেই বাজারে চলে গিয়েছে মাছ কেনার জন্য। ঈদের পর একদমই মাছ মাংস সব শেষ, ফ্রিজ খালি। তো কয়েকদিন তো যা ছিল তাই দিয়ে টুকিটাকি চালানো হয়েছে। তো এখন এই মাছগুলো কিন্তু আমি বাসায় কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো এখন ট্যাংরা মাছগুলো একদমই তাজা ছিল, তাই সেগুলো আগে কেটেছি। আর এখানে ছোট দুইটা রুই মাছ ছিল, আর কই মাছগুলোও একদম তাজা। তো আমি এটা সবার শেষে কাটবো, কারণ একদম তাজা মাছ, কই মাছ কাটতে এমনিই কষ্ট, তাজা মাছ কাটতে আরও বেশি। আর লাফালাফি করলে দেখা যায় যে কাটা লেগে হাত বিভিন্ন জায়গায় চলে যায়। তো তারপরে কিন্তু আমি অফ ক্যামেরাতেই সব মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর অনেক সময় লেগেছে, প্রায় 2 ঘন্টার বেশি সময় লেগেছে, যেহেতু ছোট মাছ আর কই মাছ কাটতে ধুতে কিন্তু একটু বেশি সময় লাগে। তো আমি কিন্তু সুবিধা মতো আমার প্রয়োজন অনুযায়ী আর কি বক্সে করে করে রেখে দেব। আর কিছু পলিথিনেও রাখবো, কারণ এই মুহূর্তে বক্স খালি নেই। তো যে কয়টা আছে সে কয়টা বক্সে রাখবো, আর বাকিগুলো পলিব্যাগে করে ফ্রিজে রেখে দেব। তো আমি মাছ উঠাতে উঠাতে আমার ভাই আপুদেরকে প্রতিদিনের মতো সেই পুরনো রিকোয়েস্টটাই করছি। আমার ভিডিও এখন পর্যন্ত যারা দেখছেন একটি লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ভিডিওতে লাইক কমেন্ট করে আমাকে সাপোর্ট করে যাচ্ছেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও করেননি তাদের প্রতি আশা রাখছি, আমার ভিডিওর কোথাও কোনো অংশ যদি ভালো লেগে যায় তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। তো আর কিছু শুকনো বাজারও ছিল, তো সেগুলো আমি এখন রিফিল করব না, কারণ জারগুলো দেখতে হবে পরিষ্কার করতে হবে কি না। তো এখন আমি এমনিতে একটা ঝুড়িতে করে রেখে দিব। আর এটা একটা পার্সেল, আমি এর আগে 2টা ড্রেস ডেলিভারি করেছিলাম, লাল একটা ড্রেস, সাদা একটা ড্রেস। তো সেই লাল ড্রেসটা রিটার্ন আসছে। আসলে উনি বডির মাপ যে দিয়েছিল এটা কাজ করে ধোয়ার পরে অনেকটাই খেপে গিয়েছে। তো উনি বলল, যখন আপু এটা তো মেয়ে টাইট হচ্ছে, বেশি দিন পরতে পারবে না, তখন আমি বললাম যে আপু তাহলে রিটার্ন করে দেন, আমি টাকা ব্যাক করে দিব। তো এটা কিন্তু মেয়ের একদম সুন্দরভাবে হবে, তো এটা মেয়েকেই দিয়ে দিব। তো উনি পাঠিয়ে দিয়েছে, আমি কিন্তু টাকা ব্যাক করে দিয়েছি। তো যাই হোক, মাঝে মধ্যে কিন্তু এরকম একটু ছোটোখাটো ভুল হয়ে যায়, কিছু করার নেই, কাজ করতে গেলে ভুল হবে, সেখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে, এটাই হচ্ছে বড় কথা। তো আমি মাপ ঠিকই রেখেছিলাম, কিন্তু অল ওভার বুকেই কাজ ছিল, তো কাজ করার কারণে একটু খেপে গিয়েছে। আর কাপড় ওয়াশ করলেও কিন্তু খেপে যায়, তো এই জন্য একটু টাইট হচ্ছিল। তো যাই হোক, আমরা তো আসলে বিজনেস করতে যাই, কারো অসুবিধা করতে পারি না, বা কেউ লস করুক সেটাও চাই না। তো বিজনেস করলে মাঝে মধ্যে কিন্তু এরকম দিয়ে একটা প্রোডাক্ট ডিফেক্ট হতে পারে বা রিটার্ন আসতে পারে, ব্যাপার না। তো এই যে এখানে 1 কার্টন নুডলস নিয়ে এসেছে। নুডলস যেহেতু প্রায় সকালে লাগে, আর হচ্ছে যেহেতু এখন রোজাও রাখছি, ইফতারিতে আসলে এখন কিন্তু গরমে এত কিছু করতেও ইচ্ছে করে না। দেখা যায় যে নুডলস বা একটু সেমাই রান্না করে নিলাম, সাথে অল্প কিছু থাকলে নামাজ পড়ে ভাতই খাওয়া হয়ে যায়। তো এই জন্য আর কি নিয়ে আসতে বলেছিলাম। তো এগুলো আমি এখন আপাতত বক্সে করে রেখে দিব, পরে রিফিল করব। তো এখানে আমি এই ঝুড়িতে নুডলস আর সেমাই রেখে দিচ্ছি। আর বাজারের যে পলিব্যাগগুলো থাকে এগুলো কিন্তু আমি এই ঝুড়িতে রাখি। তো তারপরে মেয়ে গরম পড়ছে থেকে বলছে আম্মু আইসক্রিম বানাও, আইসক্রিম বানাও। তো আজকে কিন্তু একদম গরমে খুবই ঠান্ডা ঠান্ডা কুলফি আইসক্রিম করে নেব, মালাই কুলফি। তো আমি দুধ অনেক ঘন করে জাল করে রেখেছি। তো এখানে আমি হচ্ছে ক্যারামেল করে নেব, ক্যারামেলে দুধটা দিয়ে দিব, তাহলে কালারটাও একটু সুন্দর আসবে আর টেস্টও ভালো আসবে আর কি। আর আমি এখানে কেকের যে হুইপ ক্রিম সেটাও কিন্তু ইউজ করব এই মালাই কুলফিতে। কেকের ক্রিমটা যখন ইউজ করা হয় তখন কিন্তু আর মনে হয় না যে এটা বাসায় বানানো আইসক্রিম, একদম বাইরে থেকে কিনা আইসক্রিমের যে টেস্ট সেই টেস্টটাই কিন্তু পাওয়া যায়।
আমি আরেকটু কনডেন্স মিল্ক ইউজ করব চিনি আর স্বাদ বাড়ানোর জন্য। এক্ষেত্রে কিন্তু আপনারা কনডেন্স মিল্ক না থাকলে চিনি এই দুধের সঙ্গেই জাল করে নেবেন। আমি অল্প একটু চিনি যেটা ক্যারামেল করে নিয়েছি সেটাই, এক্সট্রা চিনি ব্যবহার করিনি, কারণ ক্রিমের যে মিষ্টি থাকে এটা কিন্তু আইসক্রিমের জন্য এনাফ। তো আমি যেই দুধটা অ্যাড করতেছি সেই দুধের জন্য যতটুকু মিষ্টি প্রয়োজন সেটা ক্যারামেল থেকেই চলে আসবে। আর আইসক্রিম কিন্তু অনেক বেশি মিষ্টি হলে এটা খেতে ভালো লাগে না। আমি খুবই সামান্য পরিমাণ একটু কনডেন্স মিল্ক দিয়েছি, খুব বেশিও না। আর এইটা কিন্তু আমি বাটিতে ঢেলে আগেই ফ্রিজে রেখেছিলাম একটু বরফ হওয়ার জন্য। তো একটু বরফ থাকলে সেটা কিন্তু বিট করলে ভালো রেজাল্ট পাওয়া যায়। আর এই গরমের দিন এই ঠান্ডা ঠান্ডা কুলফি খেতে কিন্তু অসম্ভব মজা লাগবে। তো আমি যেহেতু রোজা রেখেছি তাই এটা ইফতারের পরেই যাতে খাওয়া যায় এই জন্য একটু সকাল সকালই বানিয়ে ফ্রিজে রেখে দেব। সকাল সকাল বলতেও তখন 11টা বাজে আর কি, কারণ আমি 8টায় মাছ কাটতে বসছিলাম। তারপরে কিন্তু আমার 10:30টা বেজেছে। আর মাছ কেটে ধুয়ে ফ্রিজে রেখে আমি এই কুলফি বানানোর প্রসেসে লেগে যাই। তো কিনে খাওয়ার চেয়ে কিন্তু এভাবে বাসায় তৈরি করে খাওয়া অনেক ভালো, কারণ 300 টাকা দিয়ে একটা যদি ভিভো হুইপ ক্রিম কেনা যায় তাহলে সেইটা দিয়ে কিন্তু অনায়াসে 2টা ক্রিম ডেকোরেট করা যাবে, আবার প্রায় 2 লিটারের মতো আইসক্রিমও করা যাবে। এখানে 1 কেজির মতো দুধ যদি আমরা জাল করে ঘন করে নিই আর অর্ধেক ভিভো হুইপ ক্রিমটা দেই সেক্ষেত্রে কিন্তু 2 লিটার আইসক্রিম অনায়াসে হয়ে যাবে। আর বাসায় করলে সেটা কিন্তু নিজের কাছেও যেমন ভালো লাগে যে নিজে করেছি, আবার খেতেও কিন্তু আর কি হেলদি হয়। তো আমি এটা যেহেতু কুলফি করব এই জন্য এই আইসক্রিমের বক্সে রাখছি। এটা এমনি বড় একটা বক্সেও কিন্তু রেখে বাটি আইসক্রিমগুলো যেরকম খাওয়া হয় সেভাবে খাওয়া যায়। সেক্ষেত্রে আপনি উপরে ডেকোরেশনের জন্য একটু বাদাম কুচিও দিতে পারেন, দেখতে এবং খেতে বেশি ভালো লাগে। যেহেতু আমি কুলফি করব সেই জন্য এখানে আর কোনো বাদাম ব্যবহার করছি না। সবাই দেখছি খুব আমের জুস করে খাচ্ছে। আসলে গরমে জুস, আইসক্রিম, বিভিন্ন ধরনের ডেজার্ট যেগুলো ফ্রিজে রেখে ঠান্ডা ঠান্ডা খাওয়া যায় এগুলোই খেতে ইচ্ছে করে। তো সবাই দেখি সেগুলোই করছে। তো আমি যেহেতু রোজা রেখেছি ইফতারিতে একটু সেমাই করে নিচ্ছি, ফ্রিজে রাখলে ঠান্ডা ঠান্ডা খেতে ভালো লাগবে সেই জন্য। তো আমার অনেক নতুন নতুন ভাইয়া আপুরা আমার চ্যানেলে জয়েন করছেন, তাদের উদ্দেশ্যে বলছি তারা আমার যারা চান যে আমি তাদের চ্যানেলে যাই তারা আমার কমিউনিটিতে একটা ছোট্ট করে মেসেজ দিয়ে রাখবেন যে আপু আমি ফ্রেন্ড হয়েছি, আমার ফ্রেন্ড হবেন, তাদের কাছে কিন্তু আমি চলে যাব। আসলে অনেকেই কমেন্ট করে, এত তো আসলে মনে থাকে না, আর আসলে এত ভিডিও সবার দেখা সম্ভব হয় না। তবে আমি চেষ্টা করি পর্যায়ক্রমে যাতে সবার ভিডিও দেখতে পারি। আর আমি যেহেতু হাতের কাজগুলো করি তখন দেখা যায় যে আমি ভিডিও অন রেখে কাজগুলো করি, লাইকটা দিই, কিন্তু দেখা যায় যে অনেক সময় একটা ভিডিও শেষ হয়ে আর একটা ভিডিও শুরু হয়ে যায়, তখন আসলে কমেন্ট করা হয় না। তো এরকম কিন্তু দেখা যায় যে 2-3 ঘন্টা আমার মোবাইলে ভিডিও অন থাকে, আর সেই ক্ষেত্রে কিন্তু আমি 15-20টা ভিডিও ইজিলি দেখে ফেলি। সেই ক্ষেত্রে কমেন্ট হয়তো অনেক সময় করতে পারি, অনেক সময় করতে পারি না, আবার অনেক সময় আপু লিখে শুধু লাভ রিয়েক্টটা দিয়ে দিই। তাই আশা করি আমার আপুরা বিষয়গুলো বুঝবে। আমি কিন্তু যখন রান্না করি তখনও আমার মোবাইলটা আমি ছেড়ে দেই, ভিডিও ছেড়ে দিয়ে রান্নাবান্না কোটাকাটি সব করি, দেখে ভিডিও চালু থাকে। অনেক সময় দেখা যায় যে একদম শর্ট করে কিছু কমেন্ট করি, আবার অনেক সময় করা হয় না, কিন্তু ভিডিও কিন্তু আমি যাদের দেখি তাদের রেগুলার ভিডিওই কিন্তু আমি ভিউ করে দেই। তারপর যখন সন্ধ্যার পরে হয়তো অবসর টাইমে নিরিবিলি ভিডিও দেখি তখন কিন্তু আমি সুন্দর করে একদম বড় করে গঠনমূলক কমেন্ট অবশ্যই করি, কারণ সব সময় ছোট ভিডিও আসলে সবারই কাম্য নয়। তো আমাদের উচিত সময় সুযোগ মতো যখন থাকবে একদম সুন্দর করে গঠনমূলক একটা কমেন্ট করা। তো যখন আমি মোবাইল হাতে নিয়ে শুধু ভিডিও দেখার উদ্দেশ্যেই বসি তখন কিন্তু সুন্দর করে কমেন্ট করে দেই। গঠনমূলক কমেন্ট যেমন করতে ভালো লাগে সেরকম কিন্তু যারা কমেন্ট পায় তাদের কাছে পড়তেও ভালো লাগে।
তো এখন আমি ইফতারের প্রিপারেশান নিচ্ছি। আজকে যেহেতু অনেক মাছ কেটে ধুয়ে অনেক রান্না করেছি, মানে টুকিটাকি ইফতারের আয়োজন করেছি, সেই জন্য কিন্তু আর বেশি রান্না করিনি, শুধু কই মাছ ভুনা করে নিয়েছি। আর এখানে আমি ইফতারের আয়োজন করে নিচ্ছি। তো ফ্রিজে তরমুজ ছিল, সেমাই, তরমুজ, জুস, খেজুর আর একটা ডিম সেদ্ধ করে নিয়েছি। এটাই আর কি। সেমাই 3 জনের জন্যই করে নিলাম, তরমুজও 3 জনে মিলেই খাবো। খেজুরও মেয়ের বাবা পছন্দ করে, সে খায়। তো তারপরে কিন্তু আমি ইফতারি করে নামাজ পড়ে তারপরে কুলফি বের করেছি। আর কুলফি মাশাআল্লাহ খেতে অনেক ভালো হয়েছিল। এই গরমে কিন্তু আপনারাও চাইলে ঘরে করে খেতে পারেন। তো আজকের ভিডিওটা এখানেই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন আরেকটি ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত আল্লাহ হাফিজ।